রব্বুল আলামিন এই চন্দ্র এবং সূর্যকে একেবারে একাকার করে দিবেন, গোড়ায় পেঁচায়া ধুমরায়া মুসরায়া সূর্যকে একাকার করে দিবেন, সূর্যকে ধ্বংস করে দিবেন। এমন একটা হালত হবে আমার ভাই সৌরজগৎ ও আমার কলিজার টুকরা। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, তারকাগুলো খসে খসে পড়বে। এই যে আপনারা তারকা দেখেন, এক একটা তারকা বিশাল বিশাল তারকা, এই সবগুলো খসে খসে পড়বে ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের মাধ্যমে। আপনারা বুঝে থাকলে বলুন তো অবস্থাটা কেমন হবে, স্বাভাবিক না অস্বাভাবিক? বড় কঠিন থেকে কঠিন হবে, বড় ভয়াবহ হবে। জানেননি কিয়ামত কেন সংঘটিত হবে? কিয়ামত সংঘটিত হওয়ার আলামত গুলো একটু আগেই তো বললাম, যখন গুনাহ ব্যাপকভাবে বেড়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মুমিনও যদি থাকে, একজন মুমিন যতদিন থাকবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে না। আল্লাহ কিয়ামত দিবে না একজন মুমিন যতদিন থাকবে। আর মুমিন যখন শেষ বিলীন হয়ে যাবে আল্লাহর এই পৃথিবীও। কথা বল না যে আপনারা, তাইলে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ টিকায় রাখতেছেন কাদের ওসিলায়? আসতে কোন আপনারা, মুমিন এই যে পৃথিবী আল্লাহ টিকায় রাখতেছেন কাদের ওসিলাতে? আরে বাড়িতে মেহমান আসে, মেহমান আসলে আপনার বাড়িতে যে কুকুর থাকে এটা ভক করে আপনার আওয়াজ দেয়, মেহমানের সম্মান আর কদর বুঝে না। এই কুকুর যে খাবার পায় মেহমানের ওসিলাতে, কিন্তু মেহমানের ভক করে ওঠে। কথা কর না আপনারা, অথচ মেহমানের ওসিলার খাবার পাচ্ছে। আরে মুশরিকেরা, আরে দাঙ্গা হাঙ্গা লাগানেওয়ালা স্কুলের সদস্যরা, তোমরা তো জানো না যদি এই পৃথিবীতে মুমিন মুসলমান না থাকতো আল্লাহ একটা লুকমা খাবার তোমাদেরকে খাওয়াইতেন না। আল্লাহরই বান্দা, তোমরা আল্লাহরই বান্দা। মনে রাখবা মুমিনদের উসিলায় আল্লাহ তোমাদেরকে খাওয়ায়। এখনো তো সুনামগঞ্জ বাজারে শিলনের দোকান দেখবেন বেশিরভাগ এদের। কথা বলুন আপনারা, মিষ্টির দোকান বেশিরভাগ এদেরই আছে, দইয়ের দোকান বেশিরভাগ ওদেরই আছে। এইভাবে আপনার ওই বিভিন্ন কিছু কিছু সরঞ্জাম আছে যেগুলো এদের দোকানে এগুলো নির্দিষ্ট পাওয়া যায়। আমরা কি কিনি না? না কিনতাম না? কথা বল না, কিনবো কিনা? কিনবো, কিনবো। কেন? আমাদের মধ্যে এক মহব্বত ভালোবাসার বন্ধন আছে। কথা কন ঠিক না বেটি? এবং এই ভালোবাসাকে আমরা ধরে রাখতে চাই। আমরা মারামারি চাই না, হানাহানি চাই না, হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা আমরা চাই সবার মধ্যে এক মিল মহব্বতের। যেইভাবে আমরা, আরে আপনাদের এই সিলেটের বাউল, সম্ভবত ওনার নাম আব্দুল করিম না কি যেন, এটা উনি, আপনারা আমার মাইন্ড করেন না কথাটা, যে সময় আসে দেখি আমি বলতেছি, গ্রামের মুসলমান নাকি হিন্দু মুসলমান, কোন যুবকরা তোমরা
মিলিয়া ভালো লাগে না, মসজিদে গাইতাম আমরা আগে কি সুন্দর, আমার কথাটা সুন্দর, যদিও কথাটা ইসলামিক দিক দিয়ে না, কিন্তু এটা বলছে কেন দেখেন, এটা কিন্তু একটা সম্প্রীতির বন্ধন বুঝাইছে। আমাদের সম্প্রীতি রাখি, আমাদের ভালোবাসা একে অন্যের মধ্যে, কথা বল না। এই দেশে আমাদেরকে এমন উপহার দিবি, এটা আমাদের প্রত্যাশা ছিল না। যতদিন পর্যন্ত একজন মুসলমান পৃথিবীতে থাকবে, মুমিন থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে না। এ মুমিন, তুমি আমার বান্দা, তুমি আমার উপরে ঈমান রেখেছো। আমি পৃথিবী বানাইছি মুমিনদের জন্য, আমি পৃথিবী বানাইছি তোমাদের জন্য। যতদিন ঈমান থাকবে ততদিন আমি রব তোমাদের জন্য পৃথিবীটা রাখবো, আর তোমাদের ওসিলাতে সবাই খাবে, আমার কোনো আপত্তি নাই। যেমন মেহমানের ওসিলায় কুত্তা বিলাই খায়, বাড়িওয়ালার কোনো আপত্তি নাই, কথা বলে না। আমরা আগের কথায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তাহলে কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে, ওই ফুৎকারের মাধ্যমে সৌরজগৎ শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। শুধু তা নয়, আপনি পাহাড় পর্বত বলেন, পাহাড়ের হালতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে পাহাড়ের হালতটা এমন হবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। পাহাড়গুলো, কথা বলেন না। ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি